না, এখানে দেখুন আর এই ই আমার পর্যন্ত তো উচ্চারণ মুন তো ই হয়। মুন এখন আমি হ্যাঁ। বলেছিলাম এ পর্যন্ত তো মুন ঠিক আছে না? আচ্ছা, পরে এখানে আছে কি ই জি জি। আর যোগ করলাম, তো ই তে হ্যাঁ। কি হবে? আকার হবে, ই আর সরাই হবে হবে। টিম বয়েলের ই হবে না। দেখুন না না, এখানে একটাই তো টিম ভাওয়েল না, টিম ভাওয়েল মানে দুইটা, হয়তো দুইটা দুইটা ভাওয়েল থাকবে, নয়তো একটা ভাওয়েল থাকবে, একটা সেমি ভাওয়েল থাকবে, মানে ওয়াই অথবা ডবল ইউ ওইটা থাকবে। তো এখন আচ্ছা। এখানে ই এর উচ্চারণ আমি আর করব, আকার কেন করব? আমি বলেছি, গত ক্লাসে আমি বলেছিলাম কি, দেখুন এই ই বর্ণটার পরে আর বর্ণটা থাকলে ই এর উচ্চারণ হয় কি আকার, এটা কি আমি পড়াইছি না? জি জি পড়াইছেন। তাহলে ইতে আকার, তাহলে মুন, এই যে মুন, না মুন, ইতে আকার, না আরতে র, মুনার, ঠিক আছে? ঠিক আছে কিনা? লাগে আমাদের। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। যাদের এখানে কথা হচ্ছে একটু মিউট করে রাখবেন, যখন কথা হয় তখন মিউট করবেন। আচ্ছা, পরে দেখুন আব্দুল্লাহ মুসাফির ভাই, আপনি বলবেন এস ডবল ও এন, এটার উচ্চারণ কি হবে? শোন হবে। সুন হবে। আচ্ছা রিমা, আপনি বলুন। আমি জানি না আপনি বয়সে আমার কত বড় নাম ধরে ডাকতেছি। আচ্ছা আপু, আপনি বলেন। আম, এটা সুন তো লিখলাম সু না, সু এখন আমি ইয়ার যোগ করলাম, এখন কি হবে? সুনার কি হবে? সু সুনার। নার, এই যে ই এর উচ্চারণ আকার হবে, কারণ এরপরে আ আর বর্ণটা আছে। হ্যাঁ, আচ্ছা, আবার দেখুন এই যে এল, এটার উচ্চারণ কি হবে? একসাথে বলুন, ল- ল- হৃদয় বলবেন আপনি, বলুন। লু ল হৃদয় আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হৃদয় স্যার শুনতে পাচ্ছেন? না, শুনলেন না স্যার? হ্যাঁ, আচ্ছা রমজান উনি আমাদের ক্লাসে যুক্ত ছিলেন, এখন কি আছে কিনা? ভাই কি আছেন? আচ্ছা, যদি না পারেন, না বুঝেন, তাহলে আমাকে বলবেন। পরে যদি একা একা ইয়া করেন যে পারলাম না, বুঝলাম না, কেন বুঝলাম না, আমি পারি না, এটা না, আপনি পারেন, সবাই পারে, সবারই জ্ঞান আছে, সবারই মেধা আছে। প্রশ্ন করবেন, আমি বলে দেব, বুঝিয়ে দেব, ঠিক আছে? আচ্ছা দেখুন, এল তে ল, না এটুকু তো জানি, জি ডবল জি জি। উতে রুসুকার এনতে ন, লুন, নাকি লুন হয়ে গেল। এল তে কি ল আবার, জি এনতে ওয়াই, আমি বলছি না বড় শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই এর উচ্চারণ রস্বই হবে, মানে রস্বইতে ঋষিকার, তাহলে লুন লি, লুন লি, লি লি। আচ্ছা, তারপর আরেকটা দেখুন, হুম, তারপর হচ্ছে এল এ টি ই, কি হবে? লেট লেট, কেন বলতে পারবেন কেউ? ভাই আব্দুল্লাহ মুসাফির, আপনি বলেন। এটার উচ্চারণ বলবো না। হ্যাঁ হ্যাঁ, কেন লেট? উনি বলছে লেট, তো এটা ঠিক আছে কিনা বা কেন, আপনি একটু ব্যাখ্যা করবেন। এটা হচ্ছে জি চেষ্টা করেন। লেট হবে এটা। হ্যাঁ, এলতে ল, লেট। এলতে হচ্ছে ল। এটা হচ্ছে এ, ম্যাজিকের কথা হয় না এটা। ম্যাজিকই হয় ইয়ার নাই, আগে হচ্ছে কনসে কনসে হচ্ছে বয়েল। ম্যাজিকই হয়েছে তো। জি 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 ম্যাজিকের কথা এটাই পড়ছে এটা। তাহলে ম্যাজিক ইতে যদি পড়ে, তাহলে এর কি হবে? লং সাউন্ড হবে। লং সাইম জি লেট। জি। এটা স্যার ম্যাজিক ই হয়নি স্যার। হুম, ম্যাজিক ই, ম্যাজিক ই, তাই না? জি ম্যাজিক ই কি আপনি পারেন না? আজকে লইয়া 3টা ক্লাস স্যার,
শিখবো না স্যার? না, ম্যাজিক ই এর ক্লাস তো চলে গেছে অলরেডি। আগের ভিডিওগুলো কি আপনি দেখেন নাই? কালকে দেখছি স্যার, বাট ভিডিওগুলো দেখবেন, দেখবেন ম্যাজিক ই। আমি আজকে পড়া দিব, আগামীকালকে কোনো পড়া নেই, এ টু জেড পড়া বলবেন, আপনি কি পারেন সেটা বলবেন, আমি পড়া ধরবো না আগামীকালকে ক্লাসে। আচ্ছা, ই বাদ যাবে না, ই কেটে ফেলবো, তাহলে লেট। এর লং সাউন্ড, টিতে ট, ই উচ্চারণ হবে না ম্যাজিক ই এর কারণে। আপনি উচ্চারণ বলতে পারছেন মুখস্থ, ব্যাখ্যা জানেন নাই, সেক্ষেত্রে কি আর দেখতে জানি অন্য একটা শব্দ, অপরিচিত শব্দ ম্যাজিক ই, আপনি তখন পারবেন না, কারণ আপনি ম্যাজিক ই এর নিয়মটা পারেন না। ম্যাজিক ই মনে হয় আমাদের এই 6-7টা ক্লাসের মধ্যে অন্তত 2-3 বার ম্যাজিক ই পড়ানো হয়েছে, সেজন্য বলতেছি ম্যাজিক ইটা দেখে আসবেন। আমি কিন্তু প্র্যাকটিসে চলে যাব অল্প কয়েকদিনের ভিতরে, সর্বোচ্চ আজকে কি বার? সোমবার না? মঙ্গলবার স্যার, আজকে মঙ্গলবার, বুধ আজকে টিউসডে। হ্যাঁ, আচ্ছা শনিবার দিন না শুক্রবার দিন আমি করব, ইয়াতে চলে যাব, এই প্র্যাকটিসে চলে যাব, শুক্রবার দিনের আগে আমি সবগুলো রুলস পড়াই দিব। আচ্ছা, তাহলে দেখুন লেট হয়ে গেল, তাই না? এখন আবার এই শব্দটা LATER, এখন কি হবে? লেটার। হ্যাঁ, এখন কিন্তু লেটার হবে, এই যে ই এর উচ্চারণ আ হবে, এভাবে মনে রাখবেন, ঠিক আছে? জি আচ্ছা, ইয়া ভাই আব্দুল্লাহ মুসাফির, আপনি বলুন তো ম্যাজিক ইটার বিস্তারিত কি পারবেন আমাকে বলতে? ম্যাজিক ই কি, এটা কি কোথায় ব্যবহৃত হয়, আহ, মানে ম্যাজিক ই সম্পর্কে আপনি কি জানেন সেটা একটু বলেন। ম্যাজিকই হচ্ছে ম্যাজিকের ম্যাজিকের উচ্চারণ হয় ই শব্দ। ম্যাজিক ইয়ার মানে পুরো এটা জানতে চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, ম্যাজিক ই কি মূলত? এটা হচ্ছে কি যেন বলে, আচ্ছা আমি আমি শেষে শব্দের শেষে ই থাকবে, ই এর আগে কনসোনেন্ট থাকবে, তার আগে বয়েল থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন হচ্ছে এটা বয়েল, এটা লক সাউন্ড যায়, এটা ধরবে। হ্যাঁ, আর শেষে ইটা উচ্চারণ এটা হবে, বাতিল হয়ে যাবে। বাতিল হয়ে যাবে। এই যে দেখুন, আমি লাস্ট পড়াচ্ছি, আমি ম্যাজিক ই সম্পর্কে আর পড়াবো না, জাস্ট দৌড়বো। কেউ যদি তারপরেও বলেন, আমার এই আজকের কথার পরেও যদি আপনার ম্যাজিক ই যদি না পারেন, টিম বাউল যদি না পারেন, ইংরেজি পড়বেন, এই আশা ছেড়ে দেন। আচ্ছা, এগুলো কি কঠিন? ম্যাজিক ই আর টিম বাউল এই দুইটা চ্যাপ্টার কি কঠিন? কেউ উত্তর দেন, এটা কি কঠিন মনে হয়? স্যার, ট্রিম বাউল না, এটা কোনো মানে এতটা কঠিন না, মনোযোগ দিয়ে ক্লাসগুলো করলে বা ভিডিওগুলো মনোযোগ করলে দিয়ে, এটা হ্যাঁ, এই সহজ হয়ে দুইটা যাবে। বিষয় আপনি পড়েন, পড়ার পরে আমি আপনাকে এই দুইটা বিষয় পড়ে ফেললেই ম্যাজিক ই আর হচ্ছে কি এই টিম ভাওয়েল, এই দুইটা যদি পড়ে ফেলেন, পরে হচ্ছে এই স্পেশাল 8টা রুলস আছে, 3টা হয়ে গেল, এই 3টা পারলে পরে হচ্ছে কৌশলগুলো জানবেন, আপনি ইংরেজি পারবেন। এখন আমি ওই যে ম্যাজিক ই নিয়ে আজকে 7 বা 8 নাম্বার ক্লাস, আমি এখনো ম্যাজিক ইতে পড়ে আছি, তাহলে আমার আমার প্রতিজ্ঞা আমি কিভাবে রাখবো যে 2 মাসের ভিতরে, 2 মাসের ক্লাস না তো এটা, 2 মাসের আগে শেষ হয়ে যায়, কিন্তু আপনারা যদি পড়া ছাত্রবালা না না দেন, স্যার, স্যার আপনার ছাত্রবালা নাই আমরা। বললে তো আর হবে না। দেখুন ম্যাজিক ই আমি পড়াচ্ছি, দেখুন এই যে ম্যাজিক ই পার্ট 1, 5টা পার্ট করেছি ম্যাজিক ই এর জন্য, 5টা। আপনি যদি একটা বোঝেন, 5টা একদম সেম, একটুও ব্যতিক্রম নাই, একটা বুঝলেই 5টা বুঝবেন। ম্যাজিক ই কাকে বলে? অনুচ্চারিত ই কে ম্যাজিক ই বলে, মুখস্থ করে ফেলবেন। অনুচ্চারিত ই, অনুরোধ ই কে অনুচ্চারিত ম্যাজিক মানে ই যে বলে। ইটা উচ্চারিত হয় না, এটা কেমন থাকে, কোথায় থাকে, দেখতে কেমন, শব্দের শেষে ই থাকবে, ঠিক আছে? তার আগে একটা কনসোনেন্ট থাকবে, তার আগে ভাওয়েল থাকবে, এই যে ইটা শেষের ইটাকে আমরা ম্যাজিক ই বলবো, বুঝতে পেরেছেন?
জি ম্যাজিক ই কাকে বলে? বুঝতে পেরেছেন? শব্দের শেষে একটা ই থাকবে, হ্যাঁ, ই থাকবে, শব্দ শেষে একটা ই থাকবো ই তার আগে কে একটা কনসোনেন্ট থাকবে, তার আগে কনসোনেন্ট কনসোনেন্ট থাকতে হবে। শব্দের শেষে ই থাকলে যে আমরা ম্যাজিক ই বলবো তা হবে না। কনসোনেন্ট থাকতে হইব স্যার। হ্যাঁ, তার আগে একটা কনসোনেন্ট থাকতে হবে এবং তার আগে একটা ভাওয়েল থাকতে হবে। এই দুইটা হুম, ক্রাইটেরিয়া। তার ডিমান্ড হচ্ছে কি এই দুইটা জিনিস থাকতে হবে, দেন আমরা তাকে ম্যাজিকই বলবো। আচ্ছা, বুঝলাম। এখন ম্যাজিক এর কাজটা কি? একটা কাজ, ম্যাজিক ই নিচে 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 উচ্চারিত হবে না, মানে এটা কেটে ফেলবো, শব্দ থেকে বাদ দিয়ে দিব। বুঝতে পেরেছেন? দেন জি 2 নাম্বার কাজ হচ্ছে এই ম্যাজিক ই এটি তার আগের কনসোনেন্টের উপর লাফ দিয়ে গিয়ে এই যে একটা ভাওয়েল থাকে, এই ভাওয়েলকে স্পর্শ করে বলে তোমার আসল নাম লং সাউন্ড। এটা মজা করে লিখছি, এখন আমি বুঝাই দেই। মানে এই যে ম্যাজিক ইটা তো শব্দের শেষে থাকলো, এটা তো উচ্চারিত হবে না। এটা কি করব, এই যে আগে কনসোনেন্ট আছে এই কনসোনেন্ট না দেখে উপরে লাফ দিয়ে, এই যে উপর দিয়ে লাফ দিয়ে এসে এই যে ভাওয়েল আছে, এই যে একটা ভাওয়েল না, এখানে একটা জি ভাওয়েল থাকবে না, এই ভাওয়েলটাকে লং সাউন্ড করবে। এটাই হচ্ছে ম্যাজিক এর কাজ। স্যার এটা কি হইব স্যার? এটা লং সাউন্ড হবে। এখানে যে ভাওয়েলটা জি থাকবে, এই কনসোনেন্টের আগে একটা ভাওয়েল থাকবে, এই ভাওয়েলটা লং সাউন্ড হবে। এটাই হচ্ছে তার কাজ, আর কোনো কাজ নাই। আমি কি বুঝাইতে পারছি? লং সাউন্ড হইব পাও। এটা হচ্ছে পরে হচ্ছে ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন। দেখুন আমি আরেকটু বুঝাচ্ছি। এই যে শব্দের শেষে যে ইটা থাকলো, এর আগে একটা কনসোনেন্ট থাকলো, এর আগে একটা ভাওয়েল থাকলো, এখন হচ্ছে ম্যাজিক ই। এখন ম্যাজিক এর কাজ, ম্যাজিক ই নিজে নিজে নিচে উচ্চারিত হবে না, এটা কেটে ফেলবো। এখন তার আগে যে এই যে ভাওয়েল থাকবে, কনসোনেন্টের দিকে তাকানোর দরকার নাই, এই যে ভাওয়েল আছে, এই ভাওয়েলটা লং সাউন্ড উচ্চারণ হবে, এই লং সাউন্ড উচ্চারণ হবে। এটাই হচ্ছে কাজ। ঠিক আছে? তাহলে দেখুন, এই যে এ বর্ণটার, এখন এ বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে এ বর্ণটার লং সাউন্ড হচ্ছে এই। বুঝতে পেরেছেন? আমরা এ আর এই এই লং সাউন্ডটা উচ্চারণ করব না। ম্যাজিক এর ক্ষেত্রে আমরা সরি শর্ট সাউন্ডটা ইউজ করব না, লং সাউন্ডটা ইউজ করব। এই যে দেখুন, কেম, মেড, রেট, সেম কাহিনী। দেখুন পরে এই যে ম্যাজিক ই পার্ট 2, এই যে সেম অনুচ্চারিত একে ম্যাজিক ই বলে। এই যে দেখুন, এই যে সব কিছুই, হ্যাঁ, এই যে একটা ভাওয়েল থাকবে, এই ভাওয়েলটা লং সাউন্ড উচ্চারণ হবে, লং সাউন্ড উচ্চারণ হবে। যেমন ই এর শর্ট সাউন্ড হচ্ছে কি, ই বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে এ, এখানে ই হবে। ই বর্ণটার লং সাউন্ড হচ্ছে কি, ই। এটা মনে রাখবেন। তাহলে দেখুন তো, এই যে প্রিসিড, এই যে এটা ম্যাজিক ই, তার আগের ইটা লং সাউন্ড হবে। এটা ম্যাজিক ই, তার আগের ইটা লং সাউন্ড হবে। এটা ম্যাজিক ই, তার আগের ই লং সাউন্ড হবে। বোঝাইতে পারছি? পরে দেখুন, এই যে 3 নাম্বারেও সেম কাহিনী। অনুচ্চারিত একে ম্যাজিক ই বলে। তার মানে কি, একটা পারলে আপনি সবগুলো পারতেছেন। দুইটা কাজ, একটা সে নিজে উচ্চারিত হবে না, 2 নাম্বার তার ভাওয়েলটাকে লং সাউন্ড করবে। এই যে দেখুন, ম্যাজিক ই, এটা এই যে ভাওয়েলটা লং সাউন্ড হবে। তাহলে আই বর্ণটার লং সাউন্ড কি, ই। এখানেও আই হবে, আই বর্ণটার লং সাউন্ড কি, আই। সরি, এখানে শর্ট সাউন্ড, আই বর্ণটার শর্ট সাউন্ড হচ্ছে কি, ই। যেমন এই যে বাইট, কাইট, পাইন, ওয়াইন, সেম কাহিনী আবার। দেখুন আপনি যতবারই যান, এই যে দুইটা কাজ দেখুন, কনসোনেন্ট বাদ, এটা লং সাউন্ড হবে। তার এই ও বর্ণটা শর্ট সাউন্ড কি, অ, অ, এখানে ও হবে। ও বর্ণটার লং সাউন্ড কি, ও। এই যে দেখুন, এখানে হোপ, নোট, রো, ওই, হ্যাঁ, রোব, আর ছিল বর্ণটা, হ্যাঁ। তাহলে পরেরটা দেখুন, 5 নাম্বার, সেম কাহিনী। তো বারবার, তার মানে কি, একটা পড়লেই আপনি পারতেছেন। এই দুইটা, এই যে দেখুন, এই যে লং সাউন্ড হবে। তাহলে দেখুন তো, ইউ এর শর্ট সাউন্ড আ, এই ইউ এর, এ না, ইউ এর সবগুলোতে ভুল করে ফেলছি। ইউ এর লং সাউন্ড হবে কি, ইউ। তাহলে লং সাউন্ড কিউ, টিউব, হিউজ। তাহলে স্যার বুঝতে পেরেছেন? ম্যাজিক ইয়ার তো পার্ট তো হচ্ছে একটা, কিন্তু হ্যাঁ, ওই যে আমি বোঝানোর জন্য 5টা হ্যাঁ 5টা করেছেন। পার্ট করছি। এই তো আপনি বুঝতে পারছেন, বুঝানোর সুবিধার্থে 5টা পার্ট করছি। আমার কাজ হচ্ছে, এই যে শব্দের শেষে ই আছে, হ্যাঁ,
তার আগে কনসোনেন্ট আছে, তার আগে বল লিখছি, হ্যাঁ, শব্দের শেষে ই আছে, তার আগে কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে। এখন ম্যাজিক ই হয়ে গেছে। এখন আমি কি করব, ইটা কেটে ফেলবো। এখন এই যে ই এর আগে এই যে কনসোনেন্ট ডিঙ্গাই চলে আসবে, মানে উপর দিয়ে লাফ দিয়ে চলে আসবে, এসে যেই ভাওয়েলটাই থাকে, 5টা ভাওয়েল না, এখানে যে কোনো 5টা ভাওয়েল থেকে যে কোনো একটা থাকবে, যেইটাই থাকবে এটার লং সাউন্ড উচ্চারণ করব, আর কিছুই না। একদম সহজ না? এটুকু শুধু মুখস্থ রাখবেন, আর কিছু না, আর কিছুই লাগতেছে না। এই যে ই কনসোনেন্ট ভাওয়েল, এই ইটা উচ্চারণ হবে না, এভাবেও তো মনে রাখতে পারেন। এর আগে লাফ দিয়ে এসে এটাকে লং সাউন্ড করবে, আর কিছুই না। দেখুন এইটুকু মনে রাখলে ম্যাজিক ই শেষ না, জি ম্যাজিক ই শেষ। এখন এই যে দেখুন, আবার এই যে এই সাউন্ড গুলো মনে রাখবেন, 5টা ভাওয়েল না, 5টা ভাওয়েলই তো, এই 5টা ভাওয়েলের শর্ট সাউন্ড গুলো আমাদের মনে রাখার দরকার নাই, অন্য জায়গায় শর্ট সাউন্ড লাগবে। বাট হ্যাঁ, আব্দুল্লাহ মুসাফির ভাই কি বলবেন? বাউল ভাই হচ্ছে ম্যাজিক কি শুধু কি শব্দ শেষে বসবে নাকি মাঝেও মানে হ্যাঁ, মাঝেও হতে পারে, বসবে? মাঝেও হয়। তবে ম্যাজিক ই তখন কার্যকর করবেন যখন কোনো রুলসে পড়বে না। ম্যাজিক ই দেখতে পাচ্ছেন, ম্যাজিক ই হবে, হ্যাঁ, কিন্তু এখানে অন্য একটা রুলস আছে, তখন কিন্তু এই ম্যাজিক ই বাদ যাবে। আচ্ছা, আমি পরে দিচ্ছি। এই 5টা লং সাউন্ড মুখস্থ রাখবেন, এই 5টা যে কোনো ভাওয়েল আসলে, এ আসলে এই করবেন, ই আসলে ই করবেন, আই আসলে আই করবেন, ও আসলে ও করবেন, ইউ আসলে ইউ করবেন। এই 5টা লং সাউন্ড ম্যাজিক ইতে ব্যবহার হবে। আর বাকি ইউ ইউ আ নানি স্যার, হ্যাঁ, ইউ এর শর্ট সাউন্ড হচ্ছে আ, ইউ এর লং আ। সাউন্ড হচ্ছে ইউ। আচ্ছা, এই যে আমি আপনাকে কি বললাম, এখন ম্যাজিক ই কি সবসময় ব্যবহার করবেন না, কখন? যেমন আমি বললাম CULTURE, এখানে কি দেখুন, এখানে CUL কাল না, এত গভীরে যাচ্ছি না, শুধু এটা মনে রাখেন, পরে যখন পড়বো বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, কাল পরে টিতে কি হবে বলুন তো? একটা এখানে ম্যাজিক ই হয়েছে, দেখুন শেষে একটা ই আছে, তার আগে কনসোনেন্ট আছে, তার আগে ভাওয়েল আছে না, তার মানে এটা ম্যাজিক ই। ভাই বুঝতে পারতেছেন? জি জি বুঝতে পারতেছি। আচ্ছা, ম্যাজিক ই, কিন্তু এখানে আমি যদি বলি এই, তাহলে এটা এই যে দেখুন, একটা রুলস হচ্ছে টি বর্ণটার পরে ইউ আর থাকলে টি এর উচ্চারণ চ হবে, চ লিখলাম, টিতে চ, টি বর্ণটার পরে ইউ আর, এই দুইটা বর্ণ থাকলে টি এর উচ্চারণ চ হবে, লিখলাম চ। এখন দেখুন ম্যাজিক ই, এখন ইউ এর লং সাউন্ড হবে না, বলুন কেউ, ইউ হওয়ার কথা না, ইউ এর লং সাউন্ড না, জি তার লং সাউন্ড যদি করি তাহলে চিউর হওয়ার কথা, কাল চিউর, কিউট হ্যাঁ, কিউট চিউর হওয়ার কথা, কাল কি? চিউর। কিন্তু এখানে নিয়মটা কি জানেন, এই যে শব্দের শেষে টি ইউ আর ই, এই 4টা বর্ণ একসাথে থাকলে এর উচ্চারণ একসাথে করে ফেলবেন 4, এটা হচ্ছে রুলস। এখানে ম্যাজিক ই আপনি কাটাইতে পারবেন না, মানে যদি রুলসে পড়ে যায় তখন ম্যাজিক কে বাদ দিবেন, রুলসকে অগ্রাধিকার দিবেন। তাহলে এখানে এটা সবটার উচ্চারণ কি 4, আর তাহলে কাল, এই যে কাল 4 হবে, কাল 4, কাল চিউর হওয়ার কথা ছিল, ম্যাজিক ই যদি আমরা অনুসরণ করি তাহলে হওয়ার কথা ছিল কি কাল চিউর, কিন্তু এখানে হবে কি কাল 4। বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন, বুঝতে পেরেছেন কি আপনারা? স্যার ওগুলা আবার কইবানি স্যার, ওখন যে বুঝতে পেরেছি, কিন্তু হচ্ছে যে চ দিয়ে আসলো, এটা তো আর এটা আমাদের পড়ার নাই, যার কারণে বুঝতে পারিনি। হ্যাঁ হ্যাঁ, না এটা হচ্ছে আমরা রুলসে পড়াবো, এটা এখন শুধু জানানোর জন্য বলছি। আমি এটা এখন পড়াইতামই না, কেন পড়াইছি জানেন, মাঝে মধ্যে ম্যাজিক ই ব্যবহার হবে না। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি স্যার। ম্যাজিক ই প্রায়োরিটি দিবেন কখন, যখন অন্য কোনো রুলসে পড়বে না তখন ম্যাজিক ই উচ্চারণ করবেন।
কিন্তু যখন অন্য রুলসে পড়ে যাবে তখন ওই রুলসটাকে অগ্রাধিকার দিবেন। এটা বোঝানোর জন্য আমি হচ্ছে এই শব্দটা দিলাম। তবে এখানে আমার মূল বিষয় হচ্ছে কি ম্যাজিক ই, এটা বাদ দেন। ম্যাজিক ই কি বুঝতে পেরেছেন? জি এটা পরে আবার রিপিট হবে, কারণ এটা সময় আছে, এটা তো রুলসে পড়ছে, রুলস পড়াবো পরে। ম্যাজিকই বুঝতে পারলেই হইলো। মানে ওই যে বললেন যে বুঝি নাই, এই টি বর্ণটার পরে ইউ আর এই দুইটা বর্ণ থাকলে এই টি এর উচ্চারণ হয় কি জানেন? চ। এটা হচ্ছে বলছি। বাকি এটা বলছিলেন যে টি এর উচ্চারণ কেন চ হইলো? হ্যাঁ, জি এটা জি, এটা তো বলছিলেন। পড়ার নাই এই জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা পড়াই নাই, এই জন্যই তো আমি এত গুরুত্ব দিই নাই। কিন্তু প্রাসঙ্গিক আসছে, প্রসঙ্গক্রমে আসছে, এই জন্য প্রাসঙ্গিকতা নিয়ে একটু বলে ফেললাম। তাহলে ঠিক আছে, ম্যাজিকই আর হচ্ছে টিম বাওয়েল। আমি কিন্তু কালকে, আজকে যারা ছিলেন আমি মনে রাখছি কিন্তু। কে কে ছিলেন? রিমা, আহ, আহ, কে জানি, হৃদয় হ্যাঁ নাকি? হ্যাঁ হৃদয়। আর হচ্ছে কি আব্দুল্লাহ মুসাফির, এই তিনজন। জি হ্যাঁ, জি, আচ্ছা, এই তিনজনকে আমি কালকে পড়া ধরবো। আর বাকিরা যদি ধরবো সবাইকেই, যারা উপস্থিত আসবে। যদি আপনারা প্রশ্ন করেন যে বুঝি নাই, তাহলে আপনাদের প্রশ্নের উত্তর দেবো, আর বাকিদের প্রশ্নের বলবো ভিডিও দেখে দেখে আসেন। বুঝতে পেরেছেন? ওটা তো শুনলেন ভাই স্যার, হেরা তো হ্যাঁ এটা শুনেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখে দেখে আসুক। আর যদি আপনারা যদি যারা ছিলেন উপস্থিত, তারা যদি আরো 100 প্রশ্ন করেন, আমি 100 প্রশ্নের জবাব দিব। এখনো যদি বলেন বুঝি নাই, তাহলে এখনো আবার পড়াবো। কারণ এখন ওদের, কইছি কি স্যার হ্যাঁ, হলে আপনার আরেক বছর আপনি পড়াকা ফ্রি ক্লাস ইয়ে আপনি নিবেন। আব্দুল্লাহ মুসাফির ভাই কিছু বলবেন? জি জি স্যার, বলেন। বলতাম হচ্ছে এটা ওই যে প্রথম পৃষ্ঠা করেছেন শর্ট সাউন্ড এবং লং সাউন্ড বয়েলের, এটা হ্যাঁ শর্ট সাউন্ড কখন বলবো লং সাউন্ড কখন বলবো এটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলছি ফাঁক দিয়ে। আপনি বুঝেন নাই, শুনেন নাই হয়তো। আমি বলছি যদি কোনো রুলসে পড়ে যে লং সাউন্ড অনেক রুলসে পড়বেন, দেখবেন এই বর্ণটা পরে ওই বর্ণটা আসলে সেখানে ভাওয়েলের লং সাউন্ড উচ্চারিত হবে। তো সেই রুলসে যদি না পড়ে, সকল ক্ষেত্রেই আপনি শর্ট সাউন্ড ইউজ করবেন। আপনি শুধু ঠিক আছে, এটা নিয়মে তো পড়ছেন, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, মানে কোনো রুলসে পড়লেই আপনি লং সাউন্ড উচ্চারণ করবেন, আর বাকি সকল ক্ষেত্রেই শর্ট সাউন্ড ইউজ করবেন, এটাই। আচ্ছা, তাহলে ভাই কি কিছু বলবেন?